একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই ভুল তথ্যটা দিলেন আমরা জানি না। অথচ তার আমলে আমরা দেখেছি তার রাজ্য থেকেই কিন্তু বঙ্গবন্ধুর খুনিকে ধরে আনা হয়েছিল। তিনি কিন্তু সেটা নিয়ে কথা বলেন না যে বঙ্গবন্ধুর হত্যাকারীকে ওখানে কে জায়গা দিল, তার রাজ্যে এতদিন 22-23 বছর পশ্চিমবঙ্গে ছিল কি করে, 15 বছর নিজেই তো ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধুর খুনি কিন্তু সেখানে ছিল। এগুলো নিয়ে মমতা ব্যানার্জিকে টু শব্দটি করতে দেখি নাই। যখন বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে পাওয়া গেল, পশ্চিমবঙ্গ থেকে আনা হলো, এই ব্যাপারে কিন্তু টু শব্দ ঠিক করেন নাই মমতা ব্যানার্জি। বহুত ছিয়ানা লোক, বহুত ছিয়ানা মানুষ। ডিমের হালি 3টায় বেছে, 5টায় বেছে না। এবার আসি সীমান্তের অনুপ্রবেশকারী নিয়ে। কেন এই কথাটা তুললাম? কিছুদিন আগে কয়েকদিন, কালকে নাকি পরশু একটা ভিডিও আমরা দেখলাম। সেখানে এক ব্যক্তির ভাস্তি জামাই বলতেছে তার চাচা শ্বশুর কাজকর্মের উদ্দেশ্যে ভারতে গিয়েছিল। যদিও বাংলাদেশের চিঙ্কুবাম, ভারতের চিঙ্কুবাম একেবারে মুখ কাকের মতো, মানে এরকম মুখ এরকম নড়াচড়া করে বালুতে ঘষে বলে একটা অবৈধ অনুপ্রবেশকারী ভারতে নাই। এটা ভারতের বামেরা বলে, বাংলাদেশের বামেরা বলে। কিন্তু এখন দেখলাম আমরা যে তাদের জামাই, শ্বশুর, চাচা, ভাতিজা এবং লাইভে আমরা দেখতেছি সরাসরি বলতেছে তারা বাংলাদেশে কোথায় থাকে। কিন্তু এই ব্যাপারে এখন আর কেউ কথা বলতেছে না। আরেকটা ছেলে বললো যে তারই এক আত্মীয়, তারা চাকরি করতে গিয়েছে চেন্নাই, মানে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছে, একই কেস। তাদের গুলি লেগেছে, দুইজনে এবার গুলিবিদ্ধ, মারা যায়নি, তারা গুলিবিদ্ধ। এরা 3জনের কথা বলা হয়েছে গুলিবিদ্ধ, দুইজনকে আমরা এখন দেখতে পেলাম, আরেকজনের খোঁজ আমরা জানি না। এরা বলতেছে যে চাকরির জন্য তারা গিয়েছিল, স্বীকার করেছে। তাদের আত্মীয় স্বজন যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনিও বলেছেন সাক্ষাৎকারে। তাহলে এগুলো কি সব মিথ্যা কথা? এগুলো মিথ্যা কথা। কিন্তু সবচেয়ে এখানে বিপজ্জনক যে বিষয়টা, সবচেয়ে যেটা বিপজ্জনক তা হলো যে অনেক মানুষ সীমান্তে নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছে, তাদের ঢুকতে দিচ্ছে না বাংলাদেশের বিজেপি। তারা বিএসএফ এর সাথে তর্ক করতেছে, আমি বাংলাদেশের বিজিবি আর বাংলাদেশের বাঙ্গ মুসলমান এবং বাংলাদেশের নেতা, পাতি নেতা, খাতি নেতা, এদের বলতে চাই, রোহিঙ্গা যখন 12 লক্ষ এলো তখন তো একেবারে কেউ কেউ তো বলেছে রোহিঙ্গার জন্য যুদ্ধ করতে যাবে। কেউ কেউ তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, সামরা নাইভির সব, এমনকি গণজাগরণ মঞ্চ সম্মিলিতভাবে রোহিঙ্গাদের জায়গা দিতে হবে দিতে হবে। শেখ হাসিনার আমলে 12 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো, সবাই তাকে লাল গালিচা সংবর্ধনা দিল। কাদের দিল? রোহিঙ্গাদের। কোন রোহিঙ্গা? যারা মূর্খ, বর্বর, অশিক্ষিত, বদমাইশ, সন্ত্রাসী, তাদের জায়গা দিল। শুধু এখানেই কান্ত না, সেখানে 70,000 থেকে 1 লাখ পাসপোর্ট তাদের দিয়ে দিল। কাদের? বার্মার নাগরিককে। কি কারণে দিল? শুধু মুসলমান বলে। এখন যারা আসতেছে তারা তো মুসলমান, ভারত থেকে যাদের বের করে দিচ্ছে এরা তো বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে পাঠানো হচ্ছে। কই আমরা তো তাদের গ্রহণ করতে দেখি না। এখন বিজেপিদের মুসলিম জজবা কোথায় গেল? এখন বাংলাদেশের বাঙ্গুদের ইসলামী জজবা, মুসলমান জজবা কোথায় গেল? আমাকে বলেন, এই জজবা কোথায় গেল? এই জজবা তো আমরা দেখি না। কারণটা কি? এই প্রশ্ন করলেই বলবে তাহেরিওয়ালা না। আপনি শুধু মুসলমান বলে সন্ত্রাসী, মূর্খ, অশিক্ষিত, বর্বর, পশ্চাৎপদ রোহিঙ্গাদের আপনি জায়গা দিলেন। আর আপনি এখন বাংলাদেশের নাগরিকদের ভারত বের করে দিচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে, আপনি সীমান্তে বসিয়ে রেখেছেন। এইবার আপনার ইসলামী জজবা কোথায়? কেন মুসলমান ভাইকে আপনি জায়গা দিচ্ছেন না? রোহিঙ্গা মুসলমান আপনার দুলাভাই হয়, আর বাংলাদেশি মুসলমানদের আপনি জায়গা দিচ্ছেন না। হয় এখন তো বাংলাদেশের বাম, চিঙ্কু বাম, সাংবাদিক, বুদ্ধিজীবী, তারপর মুসলমান, পীর সাহ, তারপর জামাত, হেফাজত, এতে তো বর্ডারে গিয়ে বলতে শুনি না যে বাংলাদেশের মুসলমানদেরকে আসতে দাও বলতে শুনি না। বরং বিজেপিকে সেখানে বাংলাদেশে বর্ডার গার্ড দাঁড় করে রেখেছে যাতে ঢুকতে না পারে। এটা কয় নাম্বার হিপোক্রেসি, কত নম্বর বদমাইশি? আপনারাই বলেন এটা কত নম্বর বাটপারি? রোহিঙ্গা মুসলমান, বার্মার বিদেশি মুসলমান আপনার দুলাভাই, আর নিজের বাংলাদেশের মুসলমান নাগরিকদের আপনি ঢুকতে দিচ্ছেন না। ঘটনাটা কি? কোন ভারতে গিয়েছে? যে ভারতকে আপনি বলেন গরুর মুতখোর, যে ভারতের কথা আপনি বলেন যেখানে তারা হাগে মুতে নাকি রাস্তায়, সেখানে আপনার খাল্লা, মামা, ফুপা, চাচা, শ্বশুর, শাশুড়ি,
ভাই বোন আত্মীয় স্বজন গ্রামের লোক প্রতিবেশী ভারতে গেল, সেই ভারতে গিয়ে চাকরি করে। এত বেহায়া কেন আপনারা? আচ্ছা গেছেই ভারত এখন তাদের একটা সুযোগ দিয়েছে, বলেছে যে এদের নামে মামলা হবে না, সোজা চলে যাও। ওইখানে বিজেপি দাঁড় করাই দিছেন। মানে আপনারা কি মানে বাটপার না বেহায়া না মিথ্যুক না ভণ্ড, কি বলবো আপনাদের? কি বলবো? হাতি হত্যাকাণ্ড নিয়ে তো আপনারা ফাজলামি শুরুই করে দিয়েছেন। জামাত পিন ক্লাব মঞ্চ নাকি ধন ক্লাব মঞ্চ বলতেছে যে এর দায়ী হলো হাদির ভাই দায়ী, হাদির বোন বলতেছে বাদী হবো আমরা, যাবের কেন বাদী। আবার হাদির ভাই বলতেছে জামাতের পিএস জড়িত, জামাত বলতেছে হাদির পরিবার জড়িত, আবার সবাই মিলে বলতেছেন ভারত জড়িত, আওয়ামী লীগ জড়িত। ফাজলিমি বেঁচেন, সেটাও রাখলাম। এবার শেষ করে দেই, লম্বা সময় নিব না। সেটা হলো এই যে যারা অনুপ্রবেশকারী গুলি খেয়ে যুদ্ধাহত হয়ে আসতেছে, মানে যুদ্ধাহতর মতো হয়ে আসছে, গুলি খেয়ে ফিরে আসতেছে, এখন প্রতিবাদ করেন দেখি। বলেন এগুলো আপনার লোক না? বলেন। চিন্তা করে দেখেন, সাতক্ষীরার মানুষ তামিলনাড়ুতে, কল্পনা করতে পারেন আপনি? কোথায় সাতক্ষীরা, কোথায় তামিলনাড়ু? আর বলেন না 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 ভারতে কেউ ঢুকে নাই। আর কত বাটপারি করবেন? মানে মিনিমাম চক্ষু লজ্জা থাকলে তো এখন তো চুপ থাকা, ভারত বিরোধিতা বন্ধ করা উচিত নাকি? কিন্তু ওই যে ভারত বিরোধিতা তো এখনই মানে রঙ্গ, ঘন্টায় ঘন্টায় আপনারা ভারত দখল করতে চান, মিনিটে মিনিটে দখল করতে চান। তো সেই রকম এত যোগ্যতা আপনাদের, এত ক্ষমতা, সেখানে কাজের বেটি দিন মজুর রাজমিস্ত্রি কাজ করার জন্য আপনাদের যেতে হবে কেন সেই ভারতে? এই প্রশ্নটা আপনার নাগরিককে করেন না কেন? নোম্যান্স ল্যান্ডে গুলি খেয়ে দুইজন বাংলাদেশি এখন হাসপাতালে। তারা কাজ করতে গিয়েছিল ভারতে, তাদের আত্মীয় স্বজন বলতেছে, সে নিজে বলতেছে, টিভিতে দেখাচ্ছে। তারপরেও আপনাদের চাপাবাজি বন্ধ হয় না কেন? এত বেহায়া কেন আপনারা? এই যে বাংলাদেশে মুসলমান, বাংলাদেশে বিএনপি, বাংলাদেশের জামাত, বাংলাদেশে হেফাজত, আপনাদের লজ্জা আছে? মিনিমাম মিনিমাম তো লজ্জা, একটু লজ্জা করেন, একটু লজ্জা বোধ করতে শিখেন। হাস্যকর হয়ে যাচ্ছেন তো মানুষের কাছে, এটা বুঝতে পারতেছেন আপনারা? আপনাদের আল্লাহ এতটুকু আকলও দেয় নাই যে আপনারা যে মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত হয়ে যেতেছেন। ভারতকে সারাদিন গালি দেন, সেই ভারতেই গিয়ে কাজ করতে যান, লজ্জা করেন আপনাদের? মিনিমাম তো লজ্জা থাকা উচিত। এখন নিজের দেশের নাগরিককে ভারত পাঠিয়ে দিবে, আপনি পাহারা দিবেন কেন? নিজের নাগরিকের সাথে এত অবিচার কেন? আপনি ভাত দিতে পারেন না, কাপড় দিতে পারেন না, আপনার দেশের নাগরিক ভারতে গিয়ে ভাত কাপড়ের জন্য কাজের বয়স আছে, রাজমিস্ত্রি কাজ করে, রাস্তার ডেলিভারি কাজ করে, ক্ষেতের কাজ করে। লজ্জা করে না আপনাদের? আর সেই ভারতকে গালিও দেন। আবার পোলাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাদের সুস্থ রাখুক, তাদের স্বাভাবিক রাখুক। কারণ বাংলাদেশের মানুষ তাদের পেটে পাড়া দিয়ে গু বাইর করবে, নারী বুড়ি বাইর করবে। তো তারা যদি সুস্থ না থাকে কেমনে বাইর করবে? আমি দোয়া করতেছি তারা সুস্থ থাকুক। আমার ভাবির পোলার আছে বৈষম্য বিরোধী নাকি কি যেন নাম, তারপর আবার যে কি ন্যাশনাল কটকটি পার্টি আছে, এরা সবাই এই কাজ করে, সাদাবাজি ধান্দাবাজি করেছে। এটা সর্বজনীন বিদিত, সবাই জানে।